আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ থেকে আপনাদের আমি একটা গল্প শোনাবো, যদিও এটা বাস্তব। তবে তাই এত দেরি না করে ভিডিওর মূল বক্তব্যে চলে আসি। গল্পটা হবে রাহাতকে নিয়ে। রাহাতের মা বাবা ওরা ছিল তিনজন। তাদের পরিবার অনেক সুখের ছিল, বেশ আনন্দে দিন কাটাচ্ছিল রাহাত। হঠাৎ একদিন তার মা অসুস্থ হয়ে পড়েন। তার কিছুদিন পর রাহাতের মা মারা যান। তাই বাড়ির আশেপাশে অনেক মানুষ রাহাতের বাবাকে বলছিলেন যে রাহাতকে দেখাশোনার জন্য আরেকটা বিয়ে করতে। তার কিছুদিন পর রাহাতের বাবা আরেকটা বিয়ে করলেন। তারপর থেকে শুরু হলো রাহাতের কষ্টের জীবন। প্রথম কয়েকদিন রাহাতের নতুন মা রাহাতকে খুব আদর করত। রাহাত মনে মনে ভাবলো হয়তো আবার মায়ের ভালোবাসা পাবে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর বদলে গেল ঘটনা। ভোরবেলায় ঘুম থেকে উঠে রাহাত ঝাড়ু দেওয়া লাগতো, গরুর ঘাস দেওয়া লাগতো। কাজ করতে একটু দেরি হলে রাহাত বকাঝকা হতো, কখনো কখনো মারধর হতো। বাবা সারাদিন মাঠে কাজ করত। মাঠে কাজ শেষ হলে সন্ধ্যার সময় বাড়িতে আসতো। সন্ধ্যায় বাবা বাড়িতে আসার পর সৎ মা বাবাকে অভিযোগ করে, তোমার ছেলে অলস, কোনো কাজ কাম করে না। বাবা কিছু না জেনেই বকাঝকা করতেন রাহাতকে। রাহাত নিচের দিকে মাথাটা দিয়ে কথাগুলো শুধু শুনতো আর মনে মনে ভাবতো বাবা একদিন সব কিছুই জানবেন। কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কিছুই তো বদলায় না। তারপর একদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। রাহাতের ঘুম আসছিল না, কারণ তাকে অল্প কিছু ভাত দেওয়া হয়েছিল। ক্ষুধার জ্বালায় তার ঘুম আসছিল না। তারপর মাঝরাতে রাহাত ভাত আর লবণ দিয়ে খাচ্ছিল আর মনে মনে ভাবছিল যদি তার মা বেঁচে থাকতেন তাহলে তার এই দিনটা দেখতে হতো না। তারপর শুনতে পায় কারো পায়ের হাঁটার শব্দ। পায়ের শব্দ শুনে সে তাড়াহুড়া করে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরবেলায়, যেই বয়সটা লেখাপড়ার, বন্ধুদের সাথে খেলাধুলার, সেই বয়সে সে সারাদিন কাজ করে বেড়াচ্ছে। তার বাবা দেখতাছে না। সকাল হওয়ার পর রাহাতের সৎ মায়ের ডাক, রাহাত এখনো কি ঘুমাচ্ছ? তখন রাহাত তাড়াহুড়া করে ঘুম থেকে উঠতো। তারপর তার মা তাকে উঠান ঝাড়ু দেওয়াতো, গরুকে খের দেওয়াতো, পুকুর থেকে পানি কলসি দিয়ে আনতে হতো। এরকম ভাবে তার সকাল তাকে অন্ধকারে কাটতো। সব কাজ শেষ করার পর যখন রাহাত স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতো, তখন রাহাতের মা বলতো, আজ আর স্কুলে যাওয়ার দরকার নেই, আগে বাড়ির সারা কাজ শেষ করতে। তখন সেও আর স্কুলে যায় না। এভাবে কেটে যায় অনেক দিন। তারপর হঠাৎ একদিন রাহাতের স্কুলের শিক্ষক বাড়িতে চলে আসেন এবং রাহাতের সৎ মাকে ডেকে বললেন, রাহাত কেন স্কুলে যায় না? তখন রাহাতের মা উত্তর দিলেন, ও খেলাধুলায় ব্যস্ত থাকে, ওর পড়াশোনা নাকি করতে ভালো লাগে না, তাই সে স্কুলে যায় না। তখন রাহাত শুনছিল আর ভাবছিল যদি স্যারকে সত্যটা বলা যেত তাহলে সে সত্যিটা বলে দিত। রাহাতের আর সাহস হলো না তার স্যারকে সত্যটা জানানোর জন্য। তারপর স্যার চলে গেলেন। তারপর ওই দিন রাহাত
তার মায়ের একটা ছবি বের করে দেখছিল আর কান্না করছিল। যদি তার মা আজ বেঁচে থাকতেন তাহলে এই দিনটা আর দেখতে হতো না। আর এই ভেবে রাহাত কাঁদতেছিল। তারপর রাহাত কখন যে ঘুমিয়ে গেল বলতেই পারে না। হঠাৎ দেখে মায়ের ডাক, রাহাত এখনো কি ঘুমাচ্ছ? তখন রাহাত তাড়াহুড়া করে আবার ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ করতে লাগে। তখন মা ডেকে বলেন, এই কাজ করতে কি এত সময় লাগে? আরো বলল, সারাদিন শুধু অলসতা করস। তারপর বাবা দুপুরে বাড়িতে আসেন কিছু খাবার জন্য। তখন রাহাতের মা রাহাতের বাবাকে বলে, তোমার ছেলে আজ চাল নষ্ট করেছে। আমি কিছু বলার আগেই ও আমার সাথে তর্ক করেছে। তারপর রাহাতের বাবা রাহাতকে ডেকে এনে অনেক মারধর করে আর বলে, তুই কি এসব করেছিস? যদি আর এসব করস তাহলে তোকে আর বাড়িতে থাকতে দেব না। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, কিছু কপি লিঙ্ক করে দিবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন। যদি আপনারা নেক্সট পার্টের জন্য কমেন্ট করেন তাহলে নেক্সট পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।